চুরি করে জানতে। হাই হ্যালো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। গাইস গাইস তোমরা হয়তো ভাবছো আমি রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি। গাইস তোমরা একটু পরলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আর এই জায়গাটা তোমরা কেউ চিনো নাকি? চিনলে একটু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। গাইস এটা হচ্ছে মনে হয় পানিকাটার রাস্তা। তো আমরা আজকে যাচ্ছি গাইস নেপাল। তো আমরা এই রাস্তাটা ক্রস করে বাগডোরা ক্রস করে আমরা চলে এলাম এই নতুন ব্রিজটা। এই ব্রিজটা হয়ে আমরা যাব নেপাল। তো এটা মনে হচ্ছে আমাদের ইন্ডিয়াতে কোনো একটা জায়গা হবে। তো এখানে সব ইন্ডিয়ানের গাড়ি দেখছি। এই জায়গাটার নাম আমি এক্সাক্ট জানি না কি, তোমরা জানলে একটু কমেন্টে করে জানিয়ে দিও। কারণ আমি এদিকে লাইফে ফার্স্ট টাইম আসছি। তো এদিকে জায়গাটা খুব সুন্দর লাগছে আমাকে। তোমরা চাইলে নেপালে একটু ঘুরে আসতে পারো একদিনের জন্য। আর এদিকে একদিনের জন্য তোমাদের খুবই ভালো লাগবে ঘোরার জন্য। তো এটা হচ্ছে ইন্ডিয়ানের রাস্তা হতে পারে। তোমরা কেউ জানলে একটু কমেন্ট করে জানিয়ে। তো এখানে সব আমি ইন্ডিয়ানের গাড়ি দেখছি। আর দেখো গাইজ মেঘটা কত সুন্দর লাগছে, মনে হচ্ছে বৃষ্টিটা এই নেমে আসবে, কিন্তু না, সারাদিন একটুকু বৃষ্টি পড়ে নাই। মানে ঘোরাটা আমাদের খুবই ভালো হয়েছে। আমি ভাবছি আমার ঘোরাটা না ভিজতে চলে যায়, যেহেতু আমি ছাতা বা কিছু ক্যারি করে নিয়ে আসি। আর আমাদের ওদিকে প্রচণ্ড রৌদ্র ছিল যখন আমরা আসি। তো যাই হোক এদিকে আসি, এত মনোরম একটা মানে আবহাওয়া পাবো সেটা আমি কল্পনাও করি নাই। আসার মানে রৌদ্র থাকলে একটু ঘোরাটা কেমন হয়ে যায়, মানে একটু ক্লান্তি লাগে বা যাই হোক। তো তোমার সাথে কথা বলতে বলতে আমরা চলে এলাম এটা বর্ডারে চলে এলাম। তো এটা নেপাল বা ইন্ডিয়ার বর্ডারে আমি যাই না। যাই হোক যে কোনো একটা ধরে নিলেই হলো। তো তারপরে এখান থেকে অনেকে এখানে মানে চেকিং করবে, তারপরে ওরা নেপাল যেতে পারবে। তো এখানে সবারই চেকিং করছে। আর এখানে অনেক কিছু পাচার করে নিয়ে যায়। ঠিক আমি এটাই জানি, কারণ আমাদের সামনে একজনকে গাড়ি থেকে নামিয়ে দিল ওদেরকে চেক করবে বলে। তো যাই হোক আমাদের তেমন কিছু করতে লাগলো না, আমাদের জাস্ট আইডেন্টি কার্ড আমাদের দেখলো এই দিদিটা। তো দেখার পরে যে দেখো এনাদেরকে নামিয়ে দিল গাড়ি থেকে, যাই না কেন। তো কিছু একটা হয়েছে হয়তো। তো তারপর আমাদের আইডেন্টি কার্ড দেখলো, আমাদের আধার কার্ড দেখলো, তারপর আমাদেরকে যেতে দিলো। তো আমরা যাবো। আর এদিকে দেখো সব আমাদের ইন্ডিয়ার টোটো, এগুলো টোটো করে ওরা মানে কিছু মাল টাল কিছু নিয়ে আসে এদিকে, হয়তো ওরা নেপালি ব্যবসা করে বা ওদের দোকানপাট কিছু হয়তো আছে। তো যাই হোক আমরা চলে এলাম। এটা হচ্ছে কাকরপিঠা গাছ। এই জায়গাটা অনেক সুন্দর, আমাকে তো খুবই ভালো লাগলো। আর এখানকার নেপালিদের ব্যবহারগুলো খুবই ভালো, এটা খুব ফ্রেন্ডলি হয়। মানে খুবই সুন্দর লাগলো আমাকে। এই যে মানে কী বলবো, মানে এদের ব্যবহার সব কিছু। যাই হোক এটা একটা ইমিগ্রেশন অফিস, আমরা এখন যাবো এখন সেখানে আমাদের গাড়ির চালান, হয়তো গাড়ির কাগজপত্র দেখবে, হয়তো চালান কাটবে কিছু একটা। তো তারপরে যে দেখো এখানে দেখলো। তারপর আমাদের যে গাড়ির চালান টালান কিছু কাটলো, আমাদের কিছু পয়সা দিতে হলো। আই থিঙ্ক কত 150 या 200 এরকম কিছু একটা দিতে লাগলো। তো যাই হোক তারপরে আমরা এখানে আমরা একটু ফ্রেশ হচ্ছি, মানে ফ্রেশ হাওয়া খাচ্ছি। আর এদিকে প্রচণ্ড হাওয়া বইতেছিল। আমি ভাবছিলাম আমাদের বৃষ্টি আসবে, কিন্তু না, বৃষ্টি আসলো না। আর তারপরে আমাদের সব কিছু মানে ফর্ম ফিল আপ করার পর আমরা এখন চলে যাচ্ছি নেপাল। গাইজ ভাবা যায় মানে নেপাল যাচ্ছি, মানে নেপাল মানে হ্যাপিল্যান্ড পার্ক ঘুরতে যাবো। সেই তোমাদের বলে দিলাম আমরা আজকে যাচ্ছি হ্যাপিল্যান্ড পার্ক। সেটা অনেক ইচ্ছা ছিল আমার হ্যাপিল্যান্ড পার্ক ঘুরতে যাবো। তো আমরা এখন হ্যাপিল্যান্ড পার্কে যাবো। আর এদিকে দেখো বাবু দুষ্টুমি করছে, ওর বাবাকে ছাড়াও থাকবে না। তো আমাদের সব কিছু প্রসেসিং কমপ্লিট, তারপরে আমরা যাবো এখন নেপালে। দিকে দেখো কত, এটা হচ্ছে কাকরপিঠা গাইজ। আর এই জায়গাটা এত অ্যাডভান্স, এত ফরওয়ার্ড, মানে খুবই ভালো লাগলো। আমি তো বাংলাদেশ বর্ডারের কাছাকাছি থাকি। তো সেখানে আমাদের জায়গাটা অতটা অ্যাডভান্স না, অতটা ফরেন। এখানে ব্যাংক থেকে বড় বড় হোটেল থেকে শুরু করে বড় দোকানপাট, শপিং মল সবই আছে এই কাকরপিঠার মধ্যে। তো যাই হোক সে কথা নাই বললাম। তারপরে এদিকে দেখো এত ছোটো ছোটো গ্রামগুলো, আর গ্রামের মধ্যেও কিন্তু কত বড় বড় বাড়ি গাছ, মানে কত দোকানপাট, একদম একদম ভরপুর জনসংখ্যা। আর সব জায়গাতে বড় বড় দোকান, একটুকু মানে ফাঁকা কিছু দেখলাম না আমি। তারপরে আমরা চলে এলাম গাইস কাকরপিঠা থেকে 1 ঘন্টার জার্নি করে আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থল হ্যাপিল্যান্ড পার্ক। আমরাই ভাবছিলাম যে এতক্ষণ মানে পথেই শেষ হচ্ছে না, বড় বড় পাইন গাছ, বড় বড় জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা আসলাম। তো কিন্তু মানে ভাবছিলাম যে আমরা হয়তো ভুল রাস্তায় আবার চলে এলাম না নাকি। তারপর দেখছি না গাইস এখানে ব্যানার দেখলাম যে হ্যাপিল্যান্ড পার্কে। তারপরে কাউকে জিজ্ঞাসা করলাম, তো বললো যে না এই পাশে যেতে লাগে। তারপরে আমরা সব আরেকদিকে দেখলাম গাইস বেশিরভাগ আমাদের ইন্ডিয়ার থেকে লোক আসে, শিলিগুড়ি থেকে লোক আসে হ্যাপিল্যান্ড পার্ক ঘুরতে। আসবে না কেন, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা প্লেস, আর এত সুন্দর একটা পার্ক। আর এখানে আমরা এখন মানে টিকিট কাটবো এখানে। ইন্ডিয়ানের জন্য আমাদের 130, আর যারা নেপালি আছে বা নেপালের থেকে যারা আসছে তাদের জন্য 200। আমরা যেহেতু টাকায় এক্সচেঞ্জ করি না, আমরা আমাদের ইন্ডিয়ান টাকায় আমরা এখানে ইউজ করছি। তো আমাদের খুবই ভালো লাগলো গাইস। তো এখানে দেখো মানে আমরা পার্কে চলে এলাম, এখন আমাদেরকে ওয়েলকাম জানালো। আর পার্কটা দেখে মানে মনে হলো যে বাড়ি থেকে দেখলাম যে না একটা ছোটো পার্ক, কিন্তু ভিতরে আসার পর দেখলাম গাইস একদম পুরা করা পার্কটা খুবই বড়। আর এখানে সামনেই ছিল ফিশ স্পা। তো বলে যে ফিশ স্পার জন্য এখানে বসে আছে, কিন্তু আমার এটা করানোর ইচ্ছা ছিল, কিন্তু আর করানো হলো না। আর
আর এদিকে দেখো একটু প্রথমে একটু ডোল খেলে নিলাম, তারপর এদিকে বাবুকে একটু বসিয়ে দিলাম। তারপরে এই যে দেখো একটু হাওয়া খাচ্ছি, সেলফি তুলছি, সেলফি না তুললে হয় বলে কথা করতে করতে আসলে। আর এখানে অনেক সুন্দর করে ফুল দিয়ে অনেক অনেক জায়গায় ডেকোরেশন করে রেখেছে, যেটা খুবই সুন্দর লাগে দেখতে। তোমরা চাইলে এখানে আসে একদিনের জন্য আসে ঘুরে যেতে পারো গ্যাস, তোমাদের মন একদম শান্ত হয়ে যাবে, মন মেজাজ খুবই ভালো লাগবে। আর এদিকে দেখো মাংকি, তারপর হরিণ ছিল, তারপর বড় বড় পাখি ছিল যেটা নাম জানা নেই কিছু, তারপর কিছু পাখিতে ওরা আবার বেঁধে রাখছে, জানি না কেন বেঁধে রাখছে। তারপর ময়ূর ছিল গাইস, আমাকে দেখে অনেক কষ্ট লাগছিলো ময়ূরটাকে দেখে। ময়ূরটাকে পা দিয়ে মানে পায়ের মতো বেঁধে রাখছিলো, যে তখন ময়ূরটা আছে। তবে একটা ময়ূর আবার উপরে ছিল, যাই হোক দেখো তো ময়ূরটা চুপচাপ হয়ে যাচ্ছে দেখি, একে একে সত্যি আমার খুব কষ্ট লাগছে ময়ূরটাকে দেখে। এখন জঙ্গলে থাকলে কত সুন্দর ও মানে পেখম তুলে নাচতে, যাই হোক কেন জানি না দেখে কেন রাখছে, এদিকে না রাখাই আমার মনে হয় ভালো। তারপরে দেখো গাইস, তারপরে আমরা চলে গেলাম বাইরে, এখান থেকে চিড়িয়াখানা থেকে বাইরে। এইদিকে তো বাবু আমাকে মানে টাটা দিচ্ছে, আর এদিকে ওই যে একটা এলফিল টাওয়ার আছে সেখানে ওর উঠছে, দেখো কত সাহস হয়ে একা একা উঠে যাচ্ছে, মানে একটু ভয় পাচ্ছে না। তো তারপর আমরা ওখানে উঠে গেলাম, ওখানে গিয়ে কিছু ফটোশুটো তুললাম। তো ফটোশুট তোলার পর আমরা চলে এলাম আবার নিচে। তো এই হচ্ছে আমাদের ঘোরাফেরা গাইজ। এই দেখো টাওয়ারটা কত সুন্দর, এই যে দেখে লেখা আছে এইফেল টাওয়ার, যেটা খুবই সুন্দর। তারপর এখানে তাজমহল দেখলাম, অনেক কিছু স্টিমারে চললাম। তারপর এখানে এরোপ্লেন ছিল, আর এখানে দোলনা ছিল, তারপর অনেক কিছু পার্কে যা যা থাকে সবই ছিল। এদিকে বাস গাছ, আর আবহাওয়াটা খুব সুন্দর, তারপর হাওয়াও আসছিলো। এখানে অনেকে ফটোশ্যুট করছিল। আর দেখো বোট, এখানে দেখে ঝিলের মধ্যে আমরা এখন বোটের মধ্যে চড়বো। আর এই যে দেখো বোটের মধ্যে চড়ছে, বোট চালাচ্ছে আমার বর, আর আমাদের সাথে শেয়ারে ছিল আর দুইজন। ওরা আসলো কোন বিহার থেকে না কথা থেকে যাই না, যে কি বললো। তারপরে এই যে দেখো আমরা এখন বোটের মধ্যে চলে আসছি, এখন বোট মানে বোটে এখন আমরা চড়ে মানে জলের আনন্দ নিচ্ছি। আর আমার এইটা মানে আমি অনেকবার ঝিলের মধ্যে চড়ছিলাম, মানে বোটে চড়ছিলাম ঝিলের মধ্যে, কিন্তু আমার বাবুর জন্য এটা ফার্স্ট টাইম হবে। ও নৌকাতে উঠছে কিন্তু এই বোটে কোনো দিন ওঠে নাই, তাই জন্য ওকে ওঠানোর জন্যই আমরা নিয়ে আসলাম। এখানে আমাদের 60 রুপিস পড়েছে গাছ, এদিকে কতগুলো হাঁস, তারপরে গোল্ডফিশ ছিল গাছ। আমি লাইফে ফার্স্ট দেখলাম গোল্ডফিশ, আর ফিশগুলো কত সুন্দর সুন্দর একদম আমাদের কাছেই আসছিলো। তারপরে বোট থেকে নেমে এলাম, এরোপ্লেনে চড়তে গাছ। জীবনে তো আর কোনোদিন এরোপ্লেনে চড়তে পারলাম না, ভবিষ্যতে চড়তে পারবো কিনা তার একটা সন্দেহ আছে। তো তাই ভাবছি যে মনের আশাটা পূরণ করে ডুপ্লিকেট একটা মানে ডুপ্লিকেট কি আসলে যাই না, যাই হোক এটার মধ্যে চড়ে একটু মনের স্বপ্নটা পূরণ করে নিলাম বসে টসে এরোপ্লেনে। আর দিকে দেখো বাবা একদম ইঞ্জিনিয়ারিং করতে গেছে, সামনে ঘুরাই টুরাইতে। তারপরে আমরা চলে এলাম, আর এখানে আমাদের 60 রুপিস নিয়েছে গাছ, এই জাস্ট একটু ফটো তোলার জন্য। তো যাই হোক আমাদের এখন ঘোরাফেরা কমপ্লিট গাইছে, এখন আমাদের খিদা পেয়েছে। মানে সত্যি কথা বলে আমার তো খিদা পাই না, আমি শুধু জাস্ট একটা ওষুধ খেয়ে আসছি। আর ওষুধ খাওয়া আসার পর আমার একটুকু খিদা পাই না গাছ। তুমি ভাবা যায় যে সে মানে আমরা 11টার দিকে বের হয়েছি, এখন বাজে বিকাল 5টা, আমি সেখানে শুধু মানে 2-3 ফোঁটা জল খেয়ে যাচ্ছি, মানে 2-3 ঢোক। তারপরে আমি আর কিছু এখানে শুধু ঝালমুড়ি খেলাম গাইস, আর ফুচকা টুচকা খেলাম, আর তো কিছুই খাইলাম না গাইস। মানে আমার খিদেই পাচ্ছে না। ঘুরতে গেলে আমি সব কিছু ঘুরে খাওয়া দাওয়া, মানে এত ঘোরার প্রেমী আমি, কিন্তু কই আর হয়ে ওঠে ঘোরাফেরা। তো যাই হোক এইটুকু হলো আমাদের ঘোরাফেরা গাইস। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা। একটুকু কেউ লাইকও করো না, শেয়ারও করো না, প্লিজ একটু সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে আমি কীভাবে এগোবো বলো। তারপরে যেটার জন্য এটা ভাইরাল, তো সেটার জন্যই সবাই যেখানে আসে সেই ফাইনালি আমরাও এখানে উঠলাম। ওরা আবার একটু দোল খেলাম, ফটোশ্যুট তুললাম, ছবি তুললাম। তারপরে আমরা এখন যাবো বাড়ি গাইস। দিনটা আমাদের খুব ভালো লাগলো। আর একটা কথা বলি, নেপালের সবারই ব্যবহার খুব ভালো ছিল, সবাই এখানে খুব ফ্রেন্ডলি। এখানে যে যার মতো তোমরা থাকো, কেউ ডিস্টার্ব করতে আসবে না, কেউ কিছু বলছে না, তোমরা তোমাদের মতো নিজের মতো তোমরা ফটো তুলো, সব কিছু করো, কেউ তোমাদের ঘুরে টাকাচ্ছে না, যেটা আমাদের এখানে হয় গাইস। তো এখানে সবারই ব্যবহার খুব ভালো লাগলো আমাকে, আর ওরা খুব সুন্দর, ওদের মানে খুব ব্যবহার খুব সুন্দর, ওদের লোকগুলো খুব ভালো, সব কিছু খুব ভালো। নাম্বার একটা ওভারঅল খুব